এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক-দৃঢ়। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দক্ষিণ চট্টগ্রামের 6টি আসনে কারা পাচ্ছেন বিএনপির টিকিট? কঠিন সমীকরণের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। ইতিমধ্যে 24 মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সাথে ভার্চুয়ালি বৈঠকও করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে গ্রহণযোগ্য প্রার্থী যাচাই বাছাইয়ের ভিত্তিতে তালিকা চূড়ান্ত হবে বলে জানায় দলটির নির্ধারকরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ চট্টগ্রামের 6টি আসনের মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থী 24 জন। কে পাচ্ছেন মনোনয়ন তা নিয়ে চলছে সমীকরণ। দলটির নীতি নির্ধারকরা বলছেন, কেন্দ্র থেকে এবার অভ্যন্তরীণ কোন্দল এড়িয়ে ঐক্যবদ্ধভাবে প্রার্থী চূড়ান্ত করার উপর বেশি জোর দেয়া হচ্ছে। সেই লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের প্রার্থী তালিকা ঘোষণার আগে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাথে জরুরি বৈঠকও করেছে দলের হাইকমান্ড। প্রার্থীদের দেয়া হয় নানা দিক নির্দেশনাও। একজন যাকে নমিশন দেওয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে আমরা কাজ করার জন্য যিনি প্রার্থী মনোনীত হবেন তিনি প্রত্যেক প্রার্থীর সাথে কৌশল বিনিময় করে তাদেরকে সঙ্গে নিয়ে দানের শীষের পক্ষে কাজ করবেন। চেয়ারম্যান সাহেব ডাকে সবাইকে একটা বার্তা দিয়েছেন যে ঐক্যবদ্ধভাবে একই পরিবারের সদস্য হিসেবে একসাথে মিলে দানের শীষের বিজয়ের জন্য সবাই কাজ করে। এদিকে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে একাধিক মাঠ জরিপের ফলাফল, নীতি নির্ধারকদের মতামত এবং তৃণমূল জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে তালিকা চূড়ান্ত হবে বলে জানান বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল। গত 15 বছর ওনার দলের সাথে সম্পৃক্ততা কি ছিল, উনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ ছিলেন কিনা, কর্মীদের মাঝে জনপ্রিয় কিনা, এলাকাবাসীর মাঝে জনপ্রিয়তা আছে কিনা। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দ্রুত প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।